বাচ্চারা, ইনি হলেন একজন স্যার। সরকারের পক্ষ থেকে ইনি আমাদের স্কুলটাকে পরিদর্শন করতে এসেছেন। তাই ইনি তোমাদেরকে যা যা প্রশ্ন করবেন তোমরা সবাই ঠিক ঠিক উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা স্যার। বাহ, আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুবই ভদ্র। হ্যাঁ মানে ওই আর কি। এই যে পিছনে বসে আছে হলুদ গেঞ্জি। মানে আমি স্যার? হ্যাঁ তুমি। তুমি এইসব স্কুলে কি ড্রেস পরে এসছো? তোমার স্কুলের ড্রেস কোথায়? এই গান মেরেতে এত লোকের মাঝে তুলনাটা শুধু আমাকেই দেখতে পেলো। মানে স্যার, আসলে আমার স্কুলে জামা প্যান্ট নেই তো, তাই বাবা বলেছে কালকে নিয়ে আসবে। আপনি যদি বলেন স্কুল থেকে তুলে দিতে আমি তুলে দেবো, কিন্তু আমাকে মারবেন না স্যার। আসলে ও হচ্ছে আমাদের স্কুলের নতুন স্টুডেন্ট, কালকেই ভর্তি হয়েছে। নতুন তো তাই ভুল করে ফেলেছে, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা বাচ্চারা, তোমাদের সবাইকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, তোমরা সবাই উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা বলো তো, এরপর কি হয়? আমি পারবো স্যার, আমি পারবো। এরপর কি হয়? বাহ, গুড, একদম ঠিক। সত্যি আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুব ভালো পড়াশোনা করছে। হ্যাঁ মানে ওই আর কি। আচ্ছা বাচ্চারা, বলো তো মালভূমি কাকে বলে? আমি পারবো স্যার, আমি পারবো। এটা তো খুবই সহজ, আমি জানি। যে ভূমিতে বসে বসে মাল খাওয়া যায় তাকে মালভূমি বলে। এইসব কি বলছে? আপনি কি স্কুলে এইসব শেখান নাকি? না না, ছিটি স্যার, এইসব আমি শেখাবো কেন? বাচ্চা মানুষ, তাই হয়তো ভুলভাল বলে ফেলেছে। আচ্ছা বাচ্চারা, তোমরা তো একটু আগে বললে যে এরপর বিয়ে হয়, তাই এবার বলো তো বিয়ের পর কি হয়? স্যার, এটাও আমি পারবো। বিয়ের পর ফুল চোদ্দের রাতে খাটের উপরে পকপক হয়। ক্লাসের ভিতরে এইসব কি অভদ্রতাম চলছে? লেওরা বাচ্চাদের তাহলে স্কুলে এইসব শেখানো হয়? দাঁড়ান, বাঞ্চত সরকারের কাছে বলে আমি আপনার স্কুল দুটোরই গাড় মারছি। बाय बाय टाटा गुड बाय गया। কি রে, বুড়ো বয়সে লেওরা মারনি নাকি? চোদ্দা অমন শাকচুদার মতো দৌড়ে বেড়াচ্ছিস কেন? কাকু, ফুটো কোথায়? তাহলে ওরা আমার থেকে তো ভালো তোরা জানিস যে ফুটো কোথায়। চোদনাটা সেই যে ভোরবেলায় বেরোলো, এখনো তো বাড়ি আসার নামই নেই। ভাবলাম এই রোদ গরমের মধ্যে আমি আর বেরোবো না, ওকেই বাজার করতে পাঠাবো। তা না, সেই গাড় মারতে মারতে আমাকেই যেতে হলো। লেওড়াটা আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো। আর কি রে, কি হয়েছে সেটা তো বলে যা। এই কি হলো ব্যাপারটা? এই কি ঢ্যামলা চোদা ছেলে? ওই সব কটাই হতে এক গোয়ালেরই গরু, কোনো কাম ধান্দা নেই, শুধু দৌড়ে বেড়াচ্ছে। Naughty America. Nobody. ফুটো, কে রে বাড়া? এ কি রে ল্যাংচা, কোথায় ছিলিস সকাল থেকে? ওইসব বলে টাইম নেই পল্টুদা, তাড়াতাড়ি আগে একটু খবরের চ্যানেলে দাও। ওইদিকে বিশাল বড় কেলো হয়ে গেছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, সরকারি এক পরিদর্শক ঝিঙ্কু স্কুল পরিদর্শন করতে যাওয়ায় ফাটা ভস্তিবালা নামক এই বাচ্চা সরকারি পরিদর্শকের প্রশ্নে নোংরা ভাষায় উত্তর দেয়। ফলে পরিদর্শক সেটা ভাঙা রেগে গিয়ে স্কুলটাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা জানায় এবং সরকার ফাটা ভস্তিবালা নামক বাচ্চাটিকে ওই স্কুল থেকে বের করে দেওয়ার আদেশ দেন। এবার কি হবে ফাটা ভস্তিবালার? সত্যি কি ফাটা ভস্তিবালার ভবিষ্যৎ অন্ধকার? চলুন আমরা এক ঝলকে দেখি সেদিন কি ঘটেছিল স্কুলে। ফাটা ভস্তিবালা সরকারি পরিদর্শককে কি বলেছিল। দেখেছিস তো পল্টু, আমি তোকে বলেছিলাম না ফুটোর ছেলে একটা গুদ মারানি তৈরি হচ্ছে। ওই দেখ দেখ, এ তো মারা পুরো স্কুলটারে গুদ মেরে দিয়েছে। তাই তো দেখছি রে। তবে একদিকে ঠিকই আছে, আমাদের ফুটো বলেছিল ওর ছেলে একদিন ফার্স্ট হয়ে টিভিতে আসবে। ওই দেখ মারা, চুদির ভাইটা সত্যি সত্যি টিভিতে চলে এসছে। এবার আমি মারা শিওর ফুটোর ছেলেকে এই স্কুল থেকে ঠাপিয়ে তাড়াবে। গিন্নে, কই গো গিন্নে? হ্যাঁ গো, আসছি। কি গো, তুমি বাজার নিয়ে চলেও আসলে? হ্যাঁ, এই গাড় মারাতে মারতে আসলাম। বাড়া জানো, আজকে একটুর জন্য পড়ে গিয়ে আমার মাজাটা ভাঙেনি। ও মা, সে কি গো, কি হয়েছিল? কি আবার হবে, ওই ফুটোর বন্ধু ল্যাংচা আছে না, ওই সরে বাচ্চাটা রাস্তা দিয়ে পাটা ছাগলের মতন এমন দৌড়দৌড়ি করছিল, ভোদার বাল একটুর জন্য আমার গায়ের উপরে পড়ে গিয়ে আমার মাজাটা ভাঙেনি। ও মা, তারপর কি হলো? কি আবার হবে, কিছু বলার আগেই তো চোদনাটা দৌড়ে পালালো।
ফুটো কোথায় গো? ফুটোকে ডাকো তো আগে, ওর ছাটা ভেঙে নি। ফুটো তো সেই থেকে এখনো বাড়ি আসেনি। এখনো বাড়ি আসেনি? দাঁড়া, আজকে একবার বাড়ি আসুক, তারপরও সেটা আমি ভাঙছি। এ কি মারা, এটা কোথায়? এটা গাধার গাড় রে বোকাচুদা। লেওরা আমার তোর ছেলে সব গাড় মেরে বসে আছে, আর তুই এখন বলছিস এটা কোথায়? এবারে ফাটাকে এই স্কুল থেকে তাড়িয়ে দিল, তা তাড়াবে না? তোর ছেলে গার পিয়াজি করে বেড়াবে, আর তোর ছেলেকে ধরে কি পুজো দেবে নাকি? চালা কালকে ছেলে সব জায়গায় আমার মান সম্মান ডুবিয়ে দিল। লেওরা কত আশা করে এত বড় একটা স্কুলে ভর্তি করেছিলাম, আর গার মানেটা এখানেও আমার ফোঙা মেরে ছাড়লো। শালা শুনের বাচ্চা, বাড়া দেখ না, এখন একবার বাড়ি যাই, তারপরে সেটা কেমন ভাঙি। মাথাটা একটু ঠান্ডা কর ফুটো, এখন মাথা গরম করার সময় না। ভোদা তোর এই বারোচোদা ছেলের জন্য আর কতগুলো স্কুল পাল্টাবি? এর থেকে ভালো মাথাটা এখন একটু ঠান্ডা করে ভাব যে কি করা যায়। কি বা করবো বাড়া, বসে বসে কি হ্যান্ডেল মারবো নাকি? বাড়া যা করার তাই শান্তির ছেলেটা করেই ফেলেছে, আর কি করবো? বুঝলা পল্টুদা, আমি যতদূর খোঁজ নিয়ে জানলাম, সরকার মনে হয় ওই স্কুলটা বন্ধ করছে না, কিন্তু ফাটাকে আর ওই স্কুলে নেবে না, এটা শিওর। শোন ফুটো, তোকে একটা ভালো কথা বলছি শোন। এমনি অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে আর এইসব নিয়ে কোনো ঝামেলা করিস না। আগে সকালটা হতে দে, তারপরে না হয় তুই ফাটাকে নিয়ে ওই স্কুলে গিয়ে স্যারের পা হাত পা ধরে একটু ক্ষমা চেয়ে নিস। বলা কি যায়, কপাল ভালো থাকলে আবার ওই স্কুলে ভর্তিও নিয়ে নিতে পারে। এ বাল, ওইসব স্কুল টিস্কুল বাদ দে ফুটো, ভালো চাস তো আগে বাড়ি গিয়ে তোর এই শান্তির ছেলে গাড়ি প্যাচ মেরে সেটা ভাঙ। আহ ফুটকে, দেখছিস বাড়াও এমনি খোঁচে আছে, তুই আরো ওকে খচানোর চেষ্টা করছিস। ওইসব বাদ দে ফুটো, তোকে আমি যা বললাম তুই তাই কর। দাদু। ও দাদু ভাই এসেছো? হ্যাঁ দাদু, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ দাদু ভাই, ডাকছিলাম তো। তুমি সেই যে স্কুল থেকে এলে, তারপরে তো আর আমার সাথে দেখাই করলে না। মানে দাদু, স্কুল থেকে এসে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। ও তাহলে বলো দাদু ভাই, স্কুলের প্রথম দিন আজকে তোমার কেমন কাটলো? এই গাল মেলেছে, জিজ্ঞাসা করার সময় পেল না। না বলা, সত্যিটা বলে হবে না, তাহলে কপালে তোলো না। এই কি দাদু ভাই, কি ভাবছো? না না দাদু, কিছু না। জানো, আজকে স্কুলে গিয়ে না খুব মজা পেয়েছি। কি বলছো? তাই দাদু ভাই? হ্যাঁ দাদু। তাহলে যাও দাদু ভাই, অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়ো গিয়ে। কালকে সকালে উঠে তো আবার স্কুলে যেতে হবে। এই মানে দাদু, এই কালকের থেকে তো আর স্কুল নেই। স্কুল নেই মানে? কেন দাদু ভাই, স্কুল নেই কেন? আরে তুমি জানো না, কালকের থেকে তো স্কুলে গরমের ছুটি পড়ে গেছে। গরমের ছুটি পড়ে গেছে? আজ বাদে কাল দুর্গাপুজো, আর এখন গরমের ছুটি পড়ে গেল? গরমের ছুটি দিয়েছে না, স্কুল থেকে সারা ভেঙে বের করে দিয়েছে। বাড়িতে ছিল স্কুল থেকে টিসি দিয়ে দিয়েছে, আর তুই বাড়িতে এসে গরমের ছুটি মারছিস। টিসি দিয়ে দিয়েছে মানে? এইসব তুই কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি, এই শান্তির ছেলেটাকে আজকে স্কুল থেকে টিসি দিয়ে বার করে দিয়েছে। এইসব কি বলছো দাদু ভাই? না না দাদু, আমাকে টিসি দেয়নি, বাবা মিথ্যে কথা বলছে। কি হয়েছে, আমি মিথ্যে কথা বলছি? শুয়োরের বাচ্চা। আরে না না, এইরকম বারোচোদা ছেলেকে আমি আমার স্কুলের কোনোদিন নেবো না। এর জন্য আমার আর আমার স্কুলের দুটোরই মান সম্মান সব শেষ হয়ে গেছে। বাড়া এত সুনাম ছিল আমার স্কুলের, সবাই তাদের বাচ্চাদের আমাদের স্কুলে ভর্তি করাতো। আর আজ আপনার এই বারোচোদা ছেলের জন্য আমার স্কুলের নাম সবাই শুনে হাসাহাসি করে। আপনি কিছু মনে করবেন না স্যার, আসলে বাচ্চা মানুষ তো, তাই ভুল করে ফেলেছে। আপনার ছেলে আমাদের স্কুলের মুখ অনেক উজ্জ্বল করেছে, আর কওয়া লাগবে না। লেওনা অনেক কষ্ট করে এই স্কুলটাকে বাঁচিয়েছি, আমি আর কোনো রিস্ক নেবো না। বাবা তুমি চলো তো এখান থেকে, এই ঝামলা লোকের স্কুলে আমি এমনিও পড়বো না। দেখেছেন তো এই ছেলের মুখের ভাষা দেখেছেন? বাড়া আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল, আর আমাকে কি ধরনের ভাষা দিচ্ছে। আমি হাত জোর করছি স্যার, আপনি আমার ছেলেকে স্কুল থেকে বের করে দেবেন না। আরেকটা সেই সুযোগ দিন স্যার, না হলে আমার ছেলের ভবিষ্যৎটা পুরো নষ্ট হয়ে যাবে। এরকম করবেন না স্যার। আপনার এত রিকোয়েস্টের পর আমি একটা সুযোগ দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি আমার শর্তটা মানেন, তাহলে আপনার ছেলেকে ভর্তি নেবো। হ্যাঁ স্যার, আপনি বলুন না আপনার কি শর্ত আছে, আমি সব শর্ত মানতে রাজি। আপনার এই ছেলেকে পুরো স্কুলের সামনে ল্যাংটা হয়ে ক্ষমা চাইতে হবে। যদি পারেন তো বলুন, না হলে বেরোন এখান থেকে। না না স্যার, পারবি না কেন? আমার ছেলে সব পারবে। কি রে, পারবি না?
বালা আমি বলি স্কুলে থাকলে ল্যাংটা হবো নাকি? ভুদার বাল তুমি হবে ল্যাংটা। আর তুই না তুই আমাকে ল্যাংটা হতে বললি তো? দাঁড়া একবার স্কুল থেকে বেরো, এই ছুঁড়ে মেরে তো ছাতা ভেঙে দেবো। কি হয়েছে তোর এত বড় সাহস? যত